हाय फ्रेंड्स, आमी पल्लवी। आमादेर आजकेर रेसिपी चिली पनीर। ताहले आसुन शुरू करा जाक। एटा ट्रेडिशनल चिली पनीर नय, एटा खुबই इजी ওয়েতে করা চিলি পনির। আমাদের লাগবে ডাইস করে রাখা পেঁয়াজ, বেল পেপার, পনিরগুলো কিউব করে কেটে তাতে ব্ল্যাক পেপার, পিঙ্ক সল্ট আর ময়দা মিশিয়ে রাখবো। এখন একটা বাটিতে ময়দা, জল আর নুন দিয়ে একটা পেস্ট তৈরি করব। এটা আমাদের কোটিং এ সাহায্য করবে। আমি 2 মিনিট আগেই কড়াইতে তেল দিয়ে তা গরম করে নিয়েছিলাম। এখন একে একে পনিরগুলোকে ডিপ করে তেলে ছেড়ে দেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে থাকবে। যে কোনো চাইনিজ রান্না ভালো হওয়ার একটা ট্রিক হলো ফ্লেম হাইতে রাখা। এবার কিছুক্ষণের জন্য পনিরগুলোকে ফ্রাই করে তেল থেকে উঠিয়ে নেব। পনির খুব ভাজলে রাবারি আর হার্ড হয়ে যায়। মোটামুটি হালকা ব্রাউন হলেই বুঝবেন পনির ফ্রাই করা হয়ে গেছে। এখানে দুটো অপোজিট সাইড ফ্রাই করলেই কিন্তু এনাফ। এখন তেল থেকে পনিরগুলোকে উঠিয়ে নিয়েই সেই তেলেই আমরা দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনি ঝাল যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। ফ্লেম হাইতে রেখে একে একে অ্যাড করব পেঁয়াজ, একটু নেড়ে নিয়ে অ্যাড করব লাল আর সবুজ বেল পেপার। আপনি আপনার ইচ্ছে মতন যে কোনো রঙের বেল পেপার ইউজ করতে পারেন। যেহেতু আমাদের ফ্লেমটা হাইতে আছে, এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। 4-5 মিনিট নাড়ার পরে দেখতে পাবেন সবজিগুলো হালকা ট্রান্সলুসেন্ট হয়ে আসছে। এবার আমরা অ্যাড করব 1 টেবিলস্পুন সয়া সস। যে কোনো চাইনিজ ডিশের দুটো মেন ইনগ্রেডিয়েন্টই হলো সয়া সস আর সেসামি অয়েল। আপনারা চাইলে রান্নাটি সেসামি অয়েলও কিন্তু করতে পারেন। এখন অ্যাড করব 1 টেবিলস্পুন টমেটো কেচাপ, সাথে 1/4 টেবিলস্পুন নুন। নুনটা কিন্তু এর আগে একদমই অ্যাড করবেন না। নুন দিলে সবজি নরম হয়ে গিয়ে তার ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবার আমরা অ্যাড করে দেব ফ্রাই করে রাখা পনিরগুলো। তারপর কয়েকবার খুব ভালো করে স্টার করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের রান্না থেকে তেল ছেড়ে আসছে। এবার আমরা কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। আপনি যদি ঝাল খুব বেশি খান তাহলে কাশ্মীরি লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন যে পেস্টে আমরা পনিরগুলোকে ডিপ করেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেব। চিলি পনির বা চিকেনে যে ঠিক পেস্টটা হয় সেটাই ময়দার পেস্টের জন্যই হয়। এখন হাই ফ্লেমে আরো 5 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিট পরে আমাদের চিলি পনির একদম রেডি। যদি এটা বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। তাহলে আজকের মতো আসি, বাই।